শীতের সকালে ভাত বা রুটির সাথে খেতে এমন একটি ভাজি যথেষ্ট। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ রান্না করে দেখাবো খুবই কম সময়ে সুস্বাদুভাবে কালার ঠিক রেখে কিভাবে আলু আর গাজর দিয়ে ভাজিটি করে নিতে পারেন। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। এরপরে সুন্দর একটি ঘ্রাণের জন্য দিয়ে দিলাম একটা তেজপাতা, 2টি এলাচ আর এক টুকরো দারচিনি। এখন আরেকটু নেড়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুনের পেস্ট। মশলাটাকেও আমি তেলের সাথে একটু ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ 1 চা চামচ, হলুদের গুঁড়ো হাফ চা চামচ, জিরে গুঁড়ো হাফ চা চামচ। এখন মশলাটাকে একটু মিশিয়ে নিয়ে আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু আর গাজর দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফালি করে। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। আলু আর গাজরটা আমি গ্রেট মেশিন দিয়ে পলে নিয়েছি, আপনারা চাইলে বটি দিয়েও পলে নিতে পারেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নেব। এই পর্যায়ে দেখতেই পারছেন আলু আর গাজর থেকে একটু পানি বের হয়েছে, আর এই পানি দিয়েই ভাজিটা করে নিব। এখন আর ঢাকনা দিব না, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি কয়েকবার নেড়েচেড়ে ভাজিটা করে নিলাম। মাশাআল্লাহ, ভাজির কালারটিও কতটা সুন্দর এসেছে আশা করি দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা দিলে খুবই সুন্দর একটি ঘ্রাণ আসে আর খেতেও ভালো লাগে। ধনিয়া পাতাটা দেওয়ার পর আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে নামিয়ে নিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন, ইনশাআল্লাহ ভালো লাগবে খেতে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।